যার সদস্য সবাই আমরা একটা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য এবং সবাই ঢাকায় বহু বছর ধরে একত্রে আমরা থাকার চেষ্টা করে আসছি। আজকে 12 তারিখের পরে আমাদের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি এবং বাংলাদেশের একজন খুবই বিখ্যাত ব্যবসায়ী, ছাত্র দল থেকে যিনি শুরু করেছেন এই দল এবং বিগত 10 দিন ধরে এলাকায় আপনাদের সাথে কাজ করেছেন, সেই টপ স্টারের স্বত্বাধিকারী হারুন একটা আয়োজন করেছে লিমিটেড, আমরা 50 জনের কম লোক এখানে নেতা। আজকে যদি এখানে সবাইকে দাওয়াত দিতে হল একটা ভরে যেত, কিন্তু আমরা সেটা না করে যারা প্রতিনিধিত্ব করেছেন এই ফোরামকে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি যে কারণে এখানে ডাকা হয়েছে সেটা বিশ্লেষণ সবাই করেছেন, কাউকে এখন আর দোষারোপ করা যাবে না। নেতায় বলেছে যিনি জয় হয়েছেন, যিনি পরাজয় বরণ করেছেন তাকে বরণ করে নিলেই সবচেয়ে বেশি আপনজন হিসাবে আমরা থাকতে পারব। আমাকে একটু আগে যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন 11 দলীয় জোটে জাকারিয়া আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন। আমি অত্যন্ত আসলে খুবই ইয়াং, তো ভালো লেগেছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি মাঠে, কিন্তু কোনোদিনও জামাতের সাথে 11 দলীয় জোটের সাথে বিএনপির একটা তর্ক হয়নি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থীর সাথে, সেটা খুবই কম বলে আমরা মনে করি। এখানে একটা বিষয় আপনারা আশা করছেন যে আমাকে আমার অবদান 16 বছর রাজপথে থাকা, মইনি আহমদের সাথে 2.5 বছর তার অত্যাচারে জেলে থাকা, 17 বছরের মধ্যে প্রায় 6.5 বছর জেলে থাকা, সবকিছু বিবেচনা করে ষষ্ঠবারের মতো এখানের নেতারা আমাদের নেতার সাথে এক হয়ে কাজ করে 21,000 ভোটের মতো আপনারা জয়লাভ করেছেন। এটাই তো আপনাদের প্রাপ্য। মন্ত্রিসভায় কে আসবে না আসবে সেটা তকদির সম্পন্ন এবং নেতার সিদ্ধান্ত। নেতা যাদেরকে বানাবে সেটাকে বলতে হবে আমার চেয়ে অভিজ্ঞ, কারণ আমরা তো মেজর কি নাম না, ওই যে না ওই যে হাফিজের এলাকায় আমাদের ছেলে চলে গেল যে মেজর ওমর, শাহজাহান ওমর, আমরা তো মেজর শাহজাহান ওমর হতে পারবো না। আমরা দলের সাথে মিশে গেছি এই কারণে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে এখান পর্যন্ত এনে দিয়েছেন, যুগ যুগ ধরে তাকে স্মরণ করতে হবে। তার আদর্শ বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাকে ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে। সবাই বলেছে বিএনপি শেষ। খালেদা জিয়া আসার পর বলেছে পারবে না। খালেদা জিয়া দেখিয়ে দিয়েছে মৃত্যুর পর কি খালেদা জিয়া কেমন ছিলেন। তারেক রহমান দেশে আসতে মানুষ হবে না, ঢুকতে পারবে না, তার আসার দিন সে দেখিয়ে দিয়েছে মানুষের ভালোবাসা। সে কারণে যে দল আমরা করি সে দলকে অবশ্যই আমার বুকে ধারণ করতে হবে। এই কারণে তারেক রহমানের উদ্দেশ্য বাংলাদেশকে অতীতের সকল জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে প্রধানমন্ত্রিত্ব নিয়ে এমন উদাহরণ সৃষ্টি করবে যে উদাহরণের কারণে বাংলাদেশে যারা এখন বলে আগামীতে ক্ষমতায় যাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি আর পারবে না,
তাদেরকে শিখিয়ে দেবে। কারণ 16 বছর নির্বাসনে থাকার পরও যে উজ্জীবিত কর্মীদেরকে রেখে আজকে 213টা আসন দিয়েছে, এটাতে নিরাশ হবার কার নাই। আর কারো দোষারোপ করেন না, আপনারা দরকার নাই। আমরা তো 21,000 ভোটে দিচ্ছি, এর চেয়ে বড় ব্যবধান আরো বেশি হতে পারতো যদি আমাদের ঐক্য থাকতো। সে ঐক্য তো আমরা করতে পারিনি। ত্রিদা বিভক্ত দল, সবাই বলেছেন দল গঠন করব, এবার উন্নয়নের সাথে সাথে দলও গঠন করব, আপনার সহযোগিতা করতে হবে। তাই মন্ত্রিসভা বড় না, বড় হইল আমার নেতা তারেক রহমান বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, বাংলাদেশের সংবিধানকে মাথার উপর রেখে পরিচালিত করবে, বাংলাদেশে সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক ব্যবহার করে বাংলাদেশের সুস্থ রাজনীতি তৈরি করার একটা প্রবণতা, যেটা অতীতে ভুল করেছে যে সরকার, এখন সেই প্রবণতা থেকে সরে এসে আমরা বন্ধুত্বের পরিচয় দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করবেন। তারেক রহমান সবাই আমাদের বন্ধু, কিন্তু আমার ন্যায্য অধিকার যাতে বঞ্চিত নয় সেদিকে উনি খুবই সচেতন। তাই তারেক রহমানকে আপনারা চিনবেন ইনশাল্লাহ, আরো বেশি করে চিনবেন। নেতা হিসেবে চিনেছেন তো, এবার প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে দেখবেন ইনশাল্লাহ। তাই আজকে অনেক হয়েছে, মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এরা আমি যেখানেই যাই কষ্ট করে আসে, এবং যারা এই 50 জন নেতা, বিশেষ করে সেনবাগ থেকে আব্দুল লিটন এখানে এসেছেন, সবাইকে একটু খেয়াল করেন। প্রথম, এলাকার অবকাঠামোগুলো কোথায় কোথায় আছে সেগুলো আমার কাছে দেন। মন্ত্রী ভাগ্য থাকলে হবো সেটা আলাদা কথা, কিন্তু কাজ করার তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে। যেখানে যায় সে আমার না তো আর কেউ করতে পারবে না, তো সেদিকে আপনার খবর রাখবেন।